তারেক রহমানকে বহনকারী ভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮-৭87-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে ভয়াবহ অনিয়মের তথ্য উন্মোচিত হয়েছে। সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জানা গেছে, গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও এই উড়োজাহাজটি দিয়েই গত ২৫ ডিসেম্বর ভিআইপি ফ্লাইটে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করা হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদনটি জমা দিয়েছে। কমিটির সদস্য সচিব, ব্যবস্থাপক অর্থ আব্দুল আল মামুন এবং সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক প্রশিক্ষণ মোহাম্মদ জুবিয়ারুল ইসলাম। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ ও ১৭ ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম করা হয়েছে। বিশেষ করে ১০ ডিসেম্বর রক্ষণাবেক্ষণ কাজ মাত্র ২.৫ ঘন্টার মধ্যে শেষ করা হয়, যা বোয়িং ৭৮-৭৯ উড়োজাহাজের জন্য নির্ধারিত সময়ের তুলনায় স্বাভাবিক কম। এছাড়া উড়োজাহাজটির ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষার সঠিক কোনো রেকর্ডও তদন্ত কমিটির কাছে পাওয়া যায়নি।